দীর্ঘ 17 বছর এবং 18 বছর চলমান একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রভাগের নায়ক হচ্ছে বলরাম তারেক রহমান। অঘোষিত একজন স্টেটমেন্ট উনি কিন্তু তারেক রহমান দেশে ফিরছেন, এটা আমাদের অবশ্যই আমাদের কাছে খুব আমরা যারা কর্মী আছি এবং সাধারণ মানুষের কাছে এটা খুবই আকাঙ্ক্ষার একটা বিষয়। কিন্তু তারই পাশাপাশি এটা খুবই একটি আমরা মনে করছি যে আমাদের পাশাপাশি এটা একটু খুব অ্যালার্মিং বিষয়। তো আপনারা জানেন আসলে দেশের বর্তমান যেই পরিস্থিতি আইন শৃঙ্খলা অথবা বা আমাদের দেশের সার্বিক যে এজেন্সিগুলো কাজ করছে এটা খুব বাজেভাবে আমরা দেখতেছি যে প্রতিফলিত হচ্ছে। সেই ফলস্বরূপ যে আমরা দেখি গত শুক্রবারে হামলা হয়েছে আমাদের বর্তমান এই যে সামনে ত্রয়োদশ নির্বাচন আছে, ত্রয়োদশ নির্বাচনের প্রার্থী শরীফ ওসমান হাদি, উনি স্বতন্ত্র প্যানেল থেকে দাঁড়াচ্ছেন এবং ওনার একটি সংগঠন আছে যেটা হচ্ছে ইনকালাব মঞ্চ, উনি ওনার মুখপত্র। তো বিষয়টা হচ্ছে কি হাদির উপরে হামলাটা জাস্ট নট অনলি মানে এটা আসলে এটা দিয়ে একটা জিনিসই বোঝায় আসলে তারেক রহমান দেশে আসছে। আমরা আসলে শঙ্কিত যে আসলে তারেক রহমান যে দেশে আসছে যে সেই পরিমাণ আসলে ওই তার যে নিরাপত্তা আমরা বললাম আগে আপনাকে বলে দিয়েছি, সে কিন্তু একটা অঘোষিত স্টেটমেন্ট হিসেবে এখন নিজেকে ওই স্থানে তাকে নিয়ে গেছে। কারণ বর্তমানে তারেক রহমানের যেহেতু বাংলাদেশ উনি নেই, বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে তারেক রহমান হচ্ছে বড় নেতা এখন বাংলাদেশে কেউ নেই রাজনৈতিকভাবে। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি অবশ্যই এটা খুবই অ্যালার্মিং বিষয়, আমরা খুবই শঙ্কিত আছি।